ইসলামী ছাত্র শিবির চেষ্টা করে প্রত্যেকটা ক্যাম্পাসেই তাদের কার্যক্রমগুলো যেন সমান তালেই চলে এবং বর্তমান প্রচলিত জ্ঞান বিজ্ঞানকে অগ্রাধিকার দিয়ে ইলমে তাসাউফ উলুমিয়াত এই বিষয়গুলোর একটা কম্বিনেশন করার জন্য স্টুডেন্টদের মধ্যে চেষ্টা করে। যেহেতু আমাদের স্টেকটা হচ্ছে যারা ইসলাম বুঝে কম তাদের কাছে ইসলামী ছাত্র শিবির রিচ করতে চায় বেশি। এটা আমাদের ওই প্রথম দফা দাওয়াতের মধ্যে আছে তরুণ ছাত্র সমাজের কাছে ইসলামের আহ্বান পৌঁছে দিয়ে তাদের মাঝে ইসলামিক জ্ঞান অর্জন এবং বাস্তব জীবনে ইসলামের পূর্ণ অনুশীলনের দায়িত্বানুভূতি জাগ্রত করা। মানে আমাদের টার্গেটের মধ্যে আছে হচ্ছে ইসলাম যারা কম জানে তাদের কাছে ইসলামটা রিচ করাটা আমাদের মেইন টার্গেট। এই কারণে ইউনিভার্সিটি লেভেলগুলোতে আমরা বেশি আমাদের কার্যক্রম সংগঠন মজবুতিকরণ বা এই ভাইদেরকে আমরা বেশি ট্রেনিং এর আওতায় নিয়ে এসে লিডারশিপ কোয়ালিটি পাশাপাশি তাদের একাডেমিক অ্যাফিলিয়েশনটা করে লিডারশিপ গ্রো আপ করার চেষ্টা করি। এদেরকে ইসলাম বোঝানোর জন্য আপনারা যেভাবে শিবিরের জায়গা থেকে চেষ্টা করছেন, একাডেমিক্যালি যদি এরা ছোটবেলা থেকেই প্রাইমারি লেভেল থেকেই যদি ইসলামটাকে শিখে আসতো, প্রাইমারি লেভেলে যদি ইসলাম শিক্ষা বাধ্যতামূলক থাকতো, তাহলে তো আপনাদের এতটা বেগ পেতে হতো না। কিন্তু আমরা দেখছি যে ইসলামী শিক্ষাকে প্রাইমারি লেভেলে বাধ্যতামূলক করবার ক্ষেত্রে শিবিরের তেমন উল্লেখযোগ্য কোনো ভূমিকা নেই। না, এটা ভুল তথ্য। আমরা তো আমাদের জায়গা থেকে চতুর্থ দফা আমাদের একটা কর্মসূচি আছে ইসলামী শিক্ষা আন্দোলন ও ছাত্র সমস্যার সমাধান। ইসলামী শিক্ষা আন্দোলনের মূল কনসেপ্টটাই হচ্ছে প্রত্যেকটি স্তরে ইসলাম শিক্ষা বাধ্যতামূলক করা। এই নিয়ে আন্দোলন করতে গিয়ে অসংখ্য ভাই আমাদের শহীদ হয়েছে। এটা নিয়ে মিছিল করতে গিয়ে প্রচুর গ্রেপ্তার হয়েছে। আমি আমলে 2010 সালে তারা যখন নতুন রিফর্ম করলো, 20 সালে এসে নতুন একটা শিক্ষা কারিকুলাম দিল এবং সেখান থেকে ইসলাম শিক্ষাকে ঐচ্ছিক করে ফেললো, বাদ দিল। বই খাতায় এমনভাবে লিখলো যে মাদ্রাসা স্টুডেন্ট মাদ্রাসা আলিয়া মাদ্রাসায় পড়বে কিন্তু ইসলাম শিখতে পারবে না, এবং একেবারে স্কুলের বই হুবহু এখানে কপি করে দেওয়া হলো। আমি মাদ্রাসায় পড়াকালীন সময় আলিমে পড়েছি ইসলামিক ইকোনমিক্স, আবার আমি যখন আবার আলিমের ছাত্রদেরকে পড়িয়েছি তখন পড়িয়েছি ইকোনমিক্স। মানে প্রথম ক্লাসে যখন আল কোরআনের টিচার যায় তখন সে পড়ায় সুদ হারাম, এরপর ফ্রড বিজনেস ইসলামে হারাম। আমি সপ্তম পিরিয়ডে গিয়ে স্টুডেন্টদেরকে আবার পড়াচ্ছি যে দেয়ার ইজ নো স্কোপ অফ ইথিক্স। ইথিক্সের কোনো জায়গাই নাই ইকোনমিক্সে। এখানে মূল কনসেপ্টটা হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজেশন, কস্ট মিনিমাইজেশন। তাহলে কম খরচে কত ইনকাম করতে পারো, এই জাতীয় যত বাজে বাজে পলিসি আছে উলট পালট। এখানে বলা হচ্ছে যে মদ খাওয়া, আমাদের বইগুলোতে কাইসো ক্যামেলের বই বা হচ্ছে স্যামুয়েলসনের বইগুলো যেগুলো পড়াতাম, মানে যেগুলো আমাদের পড়ানো হতো, এখানে বলছে মদের বিজনেস এটা কিছু না, প্রবলেম নাই, তুমি প্রফিট গেইন করবা কিভাবে সেই জিনিসটা। এখানে ইথিক্সের কোনো, এইটা হচ্ছে আমাদের একটা ডিলিম্মা তৈরি করে দিয়েছিল মাদ্রাসা স্টুডেন্টদের মধ্যে। এই স্কুলের ওই বইগুলো ডারউইনের মতবাদগুলো মাদ্রাসায় ঢুকিয়ে দিচ্ছে, আবার তাওহিদ রিসালাত আখিরাত তাদেরকে শেখানো হচ্ছে। এর এগেইনস্টে গিয়ে ইসলামী ছাত্র শিবির 20 সালে আন্দোলন করছে দীর্ঘ সময় ধরে। এই সরকার আসার পর ইন্টারিমের কাছে আমাদের মোটা দাগে দাবি ছিল যে এডুকেশন রিফর্ম কমিশনটা গঠন করা দরকার, এরপরে এডুকেশন রিরাইট করা দরকার, আলিয়া মাদ্রাসাগুলোর পাঠ্যসূচিগুলোকে পরিবর্তন করা দরকার। 30 দফা দাবি নিয়ে আমরা মানববন্ধন করেছি, সরকারের কাছে স্মারকলিপি দিয়েছি, মিছিল পর্যন্ত করেছি। এর বাইরে তো আসলে আমাদের যতটুকু সক্ষমতা সর্বোচ্চটুকু দিয়ে আমরা করার জন্য চেষ্টা করছি।